বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দেশের মাটিতে বিদেশি শাকসবজি আবাদ করে সফল হয়েছেন চুয়াডাঙ্গার দুই যুবক। আধুনিক পদ্ধতিতে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করে এক মৌসুমেই তারা লাভ করেছেন অন্তত 10 লাখ টাকা। চুয়াডাঙ্গার প্রতিনিধি ফাইজার চৌধুরীর রিপোর্ট। ব্যবহার করা আছে, আরেকটি হচ্ছে ছোট্ট একটি পরিকল্পনা আর তা বাস্তবায়নের অদম্য ইচ্ছে। এই দুয়ের সম্মিলনে বড় কিছু করার স্বপ্ন দেখেন চুয়াডাঙ্গার AQM ফিরোজুল হক রিপন এবং আলিমুজ্জামান মিল্টন। 50 লিটার পানি এর সাথে মিশালে 50 কেজি সার হবে। 2001 সালের কথা। 2 লাখ টাকা পুঁজি নিয়ে জেলা শহরের জাফরপুরে একটি সরকারি প্রতিষ্ঠানের 4 বিঘা জমি বর্গা নেন। কোকোপিট, মালচিং পেপার, সিডলিং ট্রে, ইনসেক্ট প্রোটেক্টিং নেট সহ আধুনিক নানা সরঞ্জামের ব্যবহারে শুরু করেন চাষাবাদ। 2 বছরের মধ্যে ফলন পান অসময়ের তরমুজ, হানিডিউ খরমুজ, থাই পেঁপে, মিষ্টি ভুট্টা সহ আরো উন্নত জাতের শাকসবজির। কৃষিকে যদি ডেভেলপ করানো যায় তাহলেই হচ্ছে এই বাংলাদেশ ডেভেলপ করবে এবং সে নিজে এবং বাংলাদেশ ডেভেলপ করবে। বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে মাস্টার্স করা ওই দুই যুবক জানান, কৃষি সমস্যা সমাধানে ওয়েবসাইটে বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞদের তথ্য ও পরামর্শ অনুসরণ করেন তারা। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিবেদন বা বাইরের চাষাবাদ পদ্ধতিগুলো দেখলাম যে আসলে আমাদের সমস্যাগুলো কোথায়। তাদের এই চাষাবাদ পদ্ধতিকে অভিনন্দন জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবশ্যই কৃষকদেরকে যারা সম্প্রসারণ মেলাতে হয়, এটা আবার মাঠ কর্মী আছে, তাদের মাধ্যমে এটি সম্প্রসারণের জন্য আমি সার্বিক উদ্যোগ গ্রহণ করব। রিপন ও মিল্টনের মতো দেশের মাটিতে কম খরচে বিদেশি ফসল ফলানোর সাফল্যে উৎসাহিত হচ্ছেন জেলার অন্যান্য যুবকরাও। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।